এই মুহূর্তে এই দিকে যে ভিডিও ক্লিপটা দেখতেছেন এটা হচ্ছে সুপারস্টার শাকিব খানের বরবাদ সিনেমার শুটিংয়ের সময় করা ভিডিও। আর এই মুহূর্তে এই ভিডিও ক্লিপস কিন্তু ভাইরাল হইতেছে। এই ভিডিও ক্লিপস দেখে আমি অনুমান করলাম যে একটা সিনেমা ফুল অ্যান্ড ফাইনাল শুটিং করে এডিট করে সেন্সর বোর্ডে জমা দেওয়া যে কত কষ্ট, ইয়ার পিছনে যে মেহনত, ইয়ার পিছনের যে কাহিনী, ওই কাহিনীটা আমরা সবাই কিন্তু জানি না। একটা সিনেমা বয়কট করার আগে ভাবুন যে এই সিনেমাটা করতে কত মেহনত হয়েছে। যে কিছু এক দল যে বলতেছেন যে তাণ্ডব সিনেমা আমরা বয়কট করব, তাণ্ডব সিনেমাতে আফরান নিশু আছে, এই যে এ টু জেড যে পেশালগুনা পারতেছেন, আসলে তো ক্ষতিকারক ওই সিনেমা যদি বয়কট করেন। বাংলাদেশের ডিরেক্টরের, বাংলাদেশের প্রডিউসারের যদি এইভাবে বয়কট করে থাকেন, তাহলে নেক্সট ভালো সিনেমা আপনারা পাইবেন না। আর একটা সিনেমা যে করতে কথা মেহনত, আপনারা সুপারস্টার মেগাস্টার শাকিব খানকে জিগায়েন। তো একটাই আমার বলার উদ্দেশ্য, যদি আফরান নিশু এই সিনেমাতে থাকে, দোষ কি? হ্যাঁ, শাকিব খানের বিরুদ্ধে কিছু কথা বলছাল, হয়তো তাদের মধ্যে মীমাংসা হয়ে গেছে। সবারই কিন্তু একটা পার্সোনাল লাইফ আছে। আমার পার্সোনাল লাইফ, আমার ব্যক্তিগত লাইফে আমি কী করতেছি এটা তো দেখার বিষয় মানে কেউরই নাই, কোনো অডিয়েন্সেরই নাই। তো এমন সুপারস্টার শাকিব খানের একটা পার্সোনাল লাইফ আছে, আপনার নিশ্চয়ই একটা পার্সোনাল লাইফ আছে। দেখেন আমাদের দেশের সলমান খান, শাহরুখ খান, কার ভেজাল নাই? সবার মাঝে কিন্তু ভেজাল আছে, সবার মাঝে কিন্তু নাড়াই আছে। কিন্তু দিন শেষে কী দেখা যায়, তারা কিন্তু একটা সিনেমা আরেকজনে কেমে দিতেছে, আরেকজনের সিনেমা আরেকজন কেমে দিতেছে, এবং ওই সব সিনেমা কিন্তু ব্যবসা সফল সিনেমা, এবং অনেক নামি দামি সিনেমার লিস্টে কিন্তু ওই সব সিনেমার নাম ভর্তি হইতেছে। তো এরকম যদি তাণ্ডব সিনেমাতে আপনার নিশ্চয় কেমেও থাকে, তাহলে দোষ তো আমি দেখি না। যাক, এটাই আমার বলা আসল যে একটা সিনেমা বয়কট করার আগে একটা কথা চিন্তা করবেন যে এই সিনেমাটা বানাইতে কতখানিটা কষ্ট। একটা সিনেমা ফুল অ্যান্ড ফাইনাল শুটিং করে এডিট করে সেন্সর বোর্ডে জমা দেওয়া পর্যন্ত যে কত মেহনত একমাত্র প্রডিউসার, অ্যাক্টর, অ্যাক্ট্রেস, ওই সিনেমার সাথে জড়িত থাকা প্রত্যেকটা মানুষ কিন্তু জানে একটা সিনেমার শুটিং করা যে কতখানিটা কষ্ট।